যে যেখান থেকে আমার সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। বাংলা নিউজ 24.com-এ একটি নিউজ প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে হাসিনা ফেরাতে ঢাকার চিঠি নিয়ে যা বললেন শুভেন্দু। খবরে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপট নিয়ে যে চিঠি ঢাকার তরফে দিল্লিকে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 24 ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে শুভেন্দু বলেছেন, আমার মনে হয় ভারত সরকার ওই চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের এই নাবালক উপদেষ্টা ভারতের ইতিহাস জানে না। এই ভারতের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে, দালাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত উপেক্ষা করে দালাই লামাকে আশ্রয় দিয়েছে, সেখানে এরা তো পাতি দেশ। শুভেন্দু আরও বলেন, রাফাল ভারতীয় যুদ্ধবিমান তো দূরের কথা, তার শব্দই ওরা পালাবে, এদের কেউ গুনতির মধ্যেই রাখে না, হেঁটে গেলে তাদের মাড়ি দিয়ে চলে যাব। কলকাতা শহরে আজকে যে গার্বেজ উঠেছে, সেই গার্বেজ কার্গো বিমান করে নিয়ে গিয়ে বাংলাদেশের উপর খুলে দিলে মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশ ডেকে যাবে। বিজেপির এই নেতা বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতুর মালা পরিয়েছে তাদের গোলাম আজম নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। আজ এই রাজাকারদের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীতের থেকে এখনও শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম আজম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। এদিন বিধানসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয়টি নিয়ে দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় নিয়ে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার অভিমত, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে। এ বিষয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে বাংলাদেশের ঘটনার ব্যাপারে সহমত পোষণ করবে। যিনি এই বক্তব্য দিয়েছেন শুভেন্দু, তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। তিনি বাংলাদেশকে ছোট এবং খাটো করার চেষ্টা করেছেন, তার প্রতিবাদের তীব্র নিন্দা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।